নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে কিন্তু ব্রাজিলের সাথে কোস্টারিকার ম্যাচ ছিল কোপা আমেরিকায়, যেটা কিন্তু গোল শূন্যভাবে ড্র হয়েছে। তো ম্যাচটার লাইভ লিঙ্ক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তিনখানা লিঙ্ক শেয়ার করেছিলাম এবং তিনখানা লিঙ্ক থেকেই কিন্তু ম্যাচ দেখা গেছে একদমই পরিষ্কারভাবে লাইভ। কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি, আমি নিজেও দেখেছি, আশা করি তোমরাও সকলে দেখতে পেয়েছো। এবং আগামীকাল আর্জেন্টিনার ম্যাচ রয়েছে, তারও কিন্তু লাইভ লিঙ্ক আমি শেয়ার করব, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, গোল শূন্য ড্র হয়েছে, মানে ব্রাজিল খেলেছে দারুণ, দুর্ধর্ষ খেলেছে সেটা বলতে পারো, কিন্তু গোল করতে পারেনি। আর এইদিকে কোস্টারিকা মারাত্মক খেলেছে, তারা অ্যাটাক যত না করেছে তার থেকে মারাত্মকভাবে ডিফেন্স করেছে। আর কোস্টারিকার গোলকিপার একটা বাজপাখি গোলকিপার বলা যায়, যেভাবে সেভ করেছে, মানে মারাত্মক পারফরমেন্স দিয়েছে কিন্তু কোস্টারিকা কিন্তু ম্যাচটা জেতার থেকে ড্র করার দিকেই বেশি ঝুঁকি নিয়ে নেমেছিল মাঠের মধ্যে, কারণ তারা জানে ব্রাজিল কী ধরনের টিম। এবং কোস্টারিকা তারা কিন্তু তাদের মিশনে পাস করে গেছে, মিশন সাকসেসফুল পুরোপুরি। কিন্তু ম্যাচটা ড্র হয়েছে গোল শূন্যভাবে, একটাও গোল খায়নি, একটা গোল কিন্তু বাতিল হয়েছিল ব্রাজিলের, যেটা কিন্তু মানে অফসাইড দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ম্যাচটা গোল শূন্যভাবে ড্র হয়েছে এবং দারুণ পারফরমেন্স দিয়েছে কিন্তু কোস্টারিকার প্লেয়ার এবং গোলকিপার। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আপুইয়া তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন এবং তিনি কিন্তু গতকালকে কলকাতায় এসেওছেন। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম তিনি কলকাতায় এসেছেন গতকালকে। তো আপুইয়ার ব্যাপারে অফিসিয়াল ঘোষণা কিন্তু মুম্বাই সিটি এফসি করে দিয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্টের অফিসিয়াল ঘোষণা কিন্তু আসবে, একটু টাইম লাগবে, আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু চলে আসতে পারে। এবার ব্যাপার হচ্ছে এই আপুইয়ার নাম ঘোষণা কিন্তু করে দিয়েছে মুম্বাই সিটি এফসি। আপুইয়াকে থ্যাংক ইউ মেসেজও জানিয়ে দিয়েছে তারা, এবং তিনি যে মোহনবাগানে যোগ দিচ্ছেন মুম্বাই সিটি থেকে সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। তো এটা একদিক থেকে কিন্তু মুম্বাই সিটি এফসির দিক থেকে একদমই কনফার্ম হয়ে গেছে ব্যাপারটা। তো কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু মোহনবাগানের থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দীপক টাংরিকে নিয়ে। তো দীপক টাংরি হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন তোমরা সকলেই জানো, এবং 2026 অবধি তার কিন্তু চুক্তি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে এই দীপক টাংরির ওপর ইন্টারেস্ট শো করছে পাঞ্জাব এফসি। তো শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু তার জন্য একটা ট্রান্সফার ফি দিতেও রাজি। তো বন্ধুরা, তোমরা যদি বর্তমানে মোহনবাগান টিমটা দেখো, তাহলে দীপক টাংরি যদি নাও থাকে খুব একটা কিন্তু প্রবলেম হবে বলে মোহনবাগানের পার্সোনালি মনে হয় না। কারণ তোমরা বর্তমানে দেখছো আপুইয়া এসে গেছে, এবং অনিরুদ্ধ থাপা দীপক টাংরির পজিশনের প্লেয়ার না হলেও তবু মোটামুটি কিছুটা হলেও কাজ চালাতে পারেন। এছাড়া অভিষেক সূর্যবংশী রয়েছে এবং আরও একাধিক অনেক প্লেয়ার কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এখন দেখবার বিষয় মোহনবাগান ম্যানেজমেন্ট কি দীপক টাংরিকে আদৌ ছাড়ে নাকি তাকে ধরে রাখে। তবে বন্ধুরা, তার উপর যে একটা এনকোয়ারি চালিয়েছে পাঞ্জাব এফসি দীপক টাংরির ওপর, এই খবরটা কিন্তু একদমই মিথ্যা নয়। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ইস্ট বেঙ্গলের আপডেট। তো ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত তিনি কিন্তু 2রা জুলাই মাঝরাত 2:20 তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন। মানে মাঝরাত 2:20 মানে সেটা 3রা জুলাই পড়ে যাচ্ছে, মানে 3রা জুলাই সকালের মধ্যে তিনি কিন্তু কলকাতায় পৌঁছে যাচ্ছেন, এবং 3রা জুলাই থেকেই তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বেন ইস্ট বেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আশুতোষ মেহতার খবর দাও, এবং জামশেদপুর এফসির সাথে কি আশুতোষ মেহতার লিঙ্ক আপ আছে সেই খবরটা দাও। তো দেখো বন্ধুরা, আশুতোষ মেহতার কিন্তু জামশেদপুর এফসির সাথে একটা জেনুইন লিঙ্ক আপ কিন্তু রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক 2 বছরের জন্য ব্যান ছিলেন ভারতীয় ফুটবল থেকে। তিনি কিন্তু ডোপিং কেসে ফেঁসে গিয়েছিলেন সেই কারণে, এবং বর্তমানে তার কিন্তু এই ব্যান উঠে যেতে চলেছে, এবং আগামী সিজন থেকে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন, মানে আইএসএল সিজন 11 থেকে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন। তো এই আশুতোষ মেহতার সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি। তো সব কিছু ঠিকঠাক থাকলে জামশেদপুরে কিন্তু যোগ দেবেন আশুতোষ মেহতা, কারণ সেখানে খালিদ জামিল রয়েছে এবং খালিদ জামিলের পছন্দের প্লেয়ার এই আশুতোষ মেহতা। এবং তোমাদেরকে গতকালকেই জানিয়ে দিয়েছি খালিদ কিন্তু জামশেদপুরের সাথে চুক্তিও বাড়িয়ে নিয়েছে, আরও 2 মরশুম তিনি কিন্তু জামশেদপুরে থাকবেন, এবং আশুতোষ মেহতার কিন্তু জামশেদপুরে যোগ দেওয়ার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম আপডেট এলে এই বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো।
এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে ফিলিপো বেরার্ডি। তো ফিলিপো বেরার্ডি হচ্ছেন একজন 27 বছর বয়সী সান মারিনোর রাইট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারেন। তো এই সান মারিনো এই দেশটা হচ্ছে ইউরোপের একটি ছোট দেশ, যেখানকার পপুলেশন ওই 33,600 মতো, এই রকম হচ্ছে ব্যাপার। তো এই ফিলিপো বেরার্ডির ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছে কেরালা ব্লাস্টার এফসি তাকে দলে নেওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু সান মারিনোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাব কসমোসের সাথে যুক্ত রয়েছেন, এবং এই প্লেয়ারটি তোমরা যদি ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি ইতালির বিভিন্ন ক্লাবে খেলেছেন, মানে 3rd ডিভিশন 4th ডিভিশনে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে এই ফিলিপো বেরার্ডির, এবং তার কিন্তু ইতালিরও নাগরিকত্ব রয়েছে এবং সান মারিনারও নাগরিকত্ব রয়েছে। তো দেখা যাক এই প্লেয়ারটিকে যদি পরবর্তীকালে কেরালা ব্লাস্টার নেয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।